বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিন ঘোরাফেরার জন্য চলে আসলাম আমরা সুন্দর একটি পার্কে। এটা কুয়ালালামপুরের ভেতরে একটু অবস্থিত, খুবই সুন্দর একটি পার্ক। তো পার্কের শুরুতে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে গেট সাজানো হয়েছে। তো এটার ভেতর দিয়ে মূলত আমরা ভেতরে প্রবেশ করি এবং আমার সঙ্গে আমার ছোট ভাই এবং ভাই ব্রাদার বন্ধুবান্ধব সবাই আমরা একসঙ্গে চলে আসলাম এই পার্কে। তো এটা একটা ফান পার্ক, যেখানে বাচ্চাদের জন্য বিনোদনের অনেক ব্যবস্থা আছে। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। তো সামনে গেলেই দেখতে পাবো আমরা অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য বিনোদনমূলক কিছু ব্যবস্থা করা হয়েছে। তো অসাধারণ একটি পার্ক, যেখানে আপনারা না আসলে কখনো বুঝতেই পারবেন না। তো চলে আসছে এবং এটা হচ্ছে ওসমান আমাদের সঙ্গে আসতে পারে খুবই হ্যাপি, কারণ সে আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর চরকি, অসাধারণ। তো এখানে বাচ্চারা আসলে অনেকটাই হ্যাপি, কারণ তাদের ইচ্ছে মতো তারা এখানে আনন্দ করতে পারে। খুবই চমৎকার একটি জায়গা। আর এটা হচ্ছে নাগরদোলা, অনেক উঁচু, দেখলেই বুঝলেন। তো আমরা ঘোরাফেরার পর এখানে চলে আসলাম কিছু রেস্ট করার জন্য, এবং পাশাপাশি আমরা কোল্ড ড্রিঙ্ক করার জন্য এখানে বসে পড়লাম। তো ওসমান তো অনেকটাই হ্যাপি এখানে আসতে পারে। তো সবাই আমরা আসলাম ঈদের দিন ঘোরাফেরার জন্য, কারণ ঈদের দিন একটু ঘোরাফেরা না করলে কেমন হয়। তো এনারা মূলত মোটর রাইড করার জন্য এটাতে উঠলো, কারণ আমি ওটার সাহস পেলাম না, কারণ এটা অনেক স্পিড এবং অনেক জোরে ঘোরাঘুরি করে, যেটা দেখে আমার অনেকটাই মাথা ঘোরায়, যার কারণে আমি এটাতে ওঠার সাহস পেলাম না। তো তারা সেখানে উঠলো এবং তারা রাইড করছে। তো এটার স্পিডটা দ্রুতই বেড়ে যায়, তো দেখেই তো মাথা ঘোরায়। এবং এই পাশ থেকে যদি আমি আরও একটু সামনের দিকে যাই, সামনে এগুলো আমরা দেখতে পাবো কেবল কার। তো সুন্দর একটি জায়গা। এই পাশটাতে হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানে বসার মতো ব্যবস্থা, এবং সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কেবল কার করে পাহাড়ের উপর উঠে উপর থেকে নিচের সৌন্দর্যটা খুবই চমৎকারভাবে উপভোগ করা যায় এই জায়গা থেকে। এই দিকটাতে সুন্দর লেক, আর লেকের মধ্যে মূলত দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বোট। চাইলে এখান থেকে টিকিট ক্রয় করে এই বোটে করে রাইড করা যাবে এই ছোট লেকের ভেতরে। খুবই চমৎকার একটি জায়গা। আর এখন বর্তমানে বিকেল, আর বিকেল হওয়ার কারণে আসলে দেখতে পাচ্ছি ঈদের দিন যেহেতু সবার ছুটি, যার কারণে সবাই জায়গাটিতে ঘোরাফেরার জন্য চলে আসছে, এবং বিকেলের সঙ্গে আজকের আবহাওয়াটার জন্য খুবই চমৎকার। এটা হচ্ছে সুন্দর একটি লেক, আর এই পাশটাতে হচ্ছে বোট, খুবই চমৎকার। আর এখানে দেখতে পাচ্ছি লেকের এই পাশ থেকে ওই পাশে সুন্দর একটি ছাউনির মতো ফুলের মতো সাজানো হয়েছে, যা দেখতে একদম অবিকল গেটের মতো। কুয়ালালামপুর শহর থেকে খুব বেশি দূরে হবে না সোবাং এলমিনা এই পার্কের নাম। খুবই চমৎকার একটি পার্ক, অসাধারণ একটি পার্ক, যা আপনারা দেখলেই বুঝতেছেন। তো এই পার্কে মূলত আজকে যেহেতু ঈদের দিন, তো ঈদের দিন ঘোরাফেরার জন্য আমরা সবাই চলে আসলাম। আমাদের মতো আরও অনেকে এইখানে আসছে ঘোরাফেরা করার জন্য এবং জায়গাটি উপভোগ করার জন্য। খুবই চমৎকার একটি জায়গা। তো এখানে দেখতে পাচ্ছি লেকের ভেতরে ঠিক মাঝ বরাবর অসাধারণ সুন্দরভাবে একটি ছাউনি তৈরি করে দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ, এবং এখানে খুবই চমৎকার একটি পরিবেশ উপভোগ করার জন্য সবাই এখানে আসছে। আমাদের কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটিতে আসতে পারে। অসাধারণ একটি জায়গা, যারা এখনও আসেননি চাইলে আপনারা আসতে পারেন। সোবাং এলমিনা অসাধারণ একটি জায়গা। তো জায়গাটি আমাদের কাছে খুবই ভালো লাগছে এখানে আসতে পারে। আমরা আরও সামনের দিকে যাব, দেখি ওই পাশটাতে কি আছে। অলরেডি সন্ধ্যা কাছাকাছি সময় পাস করছে। আমার সঙ্গে আসছে ওসমান, তুমি কিছু একটা বলো। তুমি এখানে এসে তোমার কেমন লাগছে ঈদের দিন? সত্যি বলতে অনেক ভালো লাগছে, আপনাদেরও এখানে এসে দেখা দরকার। কি বলবো। তো আর এই দিকটাতে আছে রফিকুল, আর ছোট দুই ভাই আছে এই দিকটাতে। তো আমরা মূলত পার্কটা পুরোটাই ঘুরে দেখলাম, খুবই ভালো। কুয়ালালামপুর শহর থেকে খুব কাছাকাছি, আর এই পার্কে আসলে আপনারা মূলত বুঝতে পারবেন এখানকার পরিবেশ কেমন কি। আপনারা চাইলেই জায়গাটা আসতে পারেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই তো আমাদের বিগ বস রফিকুল। আর এটা হচ্ছে অনেক সুন্দর একটি ব্রিজ, যা নিচ থেকে যেমনটা দেখা যায়। আসলে রাতের সৌন্দর্য এখানে লাইটিং হয়, এটা খুবই চমৎকার হবে। সো আমরা অনেক সময় ধরে পুরো পার্কটা ঘুরলাম, খুবই ভালো লাগলো জায়গাটি।
আপনারা যারা মূলত এখন আসেননি এই জায়গাটিতে আসতে পারেন এবং এখান এসে ঘুরে দেখতে পারেন।